নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 9:30। আর যে গুরুত্বপূর্ণ খবরের দিকে প্রথমেই নজর রাখবো, অবশেষে গ্রেফতার সন্দেশখালী কাণ্ডে শিবপ্রসাদ হাজরা, যিনি শিবু হাজরা বলেই পরিচিত এলাকাতে। অবশেষে তাকে গ্রেফতার করলো সন্দেশখালী থানার পুলিশ। ন্যাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং সন্দেশখালী কাণ্ডে গণধর্ষণের মামলা দায়ের করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে। এক মহিলা, তিনি গোপন জবানবন্দি দেন এবং সেই গোপন জবানবন্দির ভিত্তিতে গণধর্ষণের ধারা যোগ করা হয় উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে। আর তারপরেই গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে জানিয়ে রাখবো আরো একবার। বসিরহাটের ন্যাজার থেকে গ্রেফতার করা হয় শিবপ্রসাদ হাজরাকে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল সন্দেশখালীর মানুষের, এবং সেখানে জমি আত্মসাৎ থেকে শুরু করে মহিলাদের নির্যাতনের ঘটনা, এবং সেই ঘটনাতেই সন্দেশখালীতে অবশেষে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে। আমরা এই নিয়েই বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, দেখো, যেটা ইতিমধ্যে কিন্তু শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে আগামীকাল অর্থাৎ রবিবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। আর শিবপ্রসাদ হাজরাকে বসিরহাট থানায় আনা হচ্ছে। বসিরহাট থানায় রেখে তারপরে আগামীকাল মেডিকেল পরীক্ষা, তার স্বাস্থ্য পরীক্ষা করার পরে তারপর আদালতে তোলা হবে। চলতি মাসে 8 ফেব্রুয়ারি এক নির্যাতিতা মহিলা উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনে তিনি সন্দেশখালী থানায় একটা অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে সেই নির্যাতিতা মহিলা বসিরহাট মহকুমা আদালতে গোপন জবানবন্দি দেয়। সেখানে গণধর্ষণের কথা বলা হয়। সেই প্রত্যেক পুলিশ তখন নড়ে চড়ে বসে, ম্যাজিস্ট্রেট তখন ম্যাজিস্ট্রেট নির্দেশ দেয়। এবং ইতিমধ্যে তুমি জানো উত্তম সর্দারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে এই ঘটনায় 8 দিনের পুলিশ হেফাজত নিয়েছে সন্দেশখালী থানার পুলিশ। ইতিমধ্যে আজকে বিকেলবেলায় যখন বসিরহাট জেলা পুলিশ সুপার ডাক্তার হোসেন মেহেদি রহমান তিনি সাংবাদিকদের প্রশ্নোত্তরে যখন প্রশ্ন করা হয়, তখনই বলা হয় যে উপযুক্ত তদন্ত চলছে এবং উপযুক্ত পেলে ব্যবস্থা নেওয়া হবে। ঠিক 15 মিনিট পারলেই টেক্সট মেসেজ করে তিনি জানিয়ে দেন শিবপ্রসাদ হাজরাকে সন্দেশখালী নেজাট এরিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে এই গণধর্ষণের মামলা নির্যাতিতার গোপন জবানবন্দির ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার নিয়ে কিন্তু রীতিমতো উল্লেখিত সন্দেশখালী 2 নম্বর ব্লকে সন্দেশখালী গ্রাম পঞ্চায়েতের বেশ পাড়া, অর্থাৎ যারা দীর্ঘদিন ধরে যাদের অভিযোগ হচ্ছিল, একদিকে বেচগুড়ি লেজের টাকা আত্মসাৎ, অন্যদিকে নির্যাতনের শিকার কয়েকজন, সেই ভিত্তিতে তারা আন্দোলন করে বসছিল সন্দেশখালী এবং লাগাতার পুলিশকে ঘিরে বিক্ষোভ, তারপরে একের পর এক মিছিল। তার যা মূলত অভিযোগ ছিল এই উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। সেই দাবি আজ যখন শিবপ্রসাদ হাজরা গ্রেপ্তার হয়, রীতিমতো সন্দেশখালী গ্রামের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেললো। অর্থাৎ স্বাভাবিক জীবনে তারা অর্থাৎ সন্দেশখালী আবার স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। এর মধ্যে তুই 144 ধারা রয়েছে, নতুন করে যাতে অপ্রীতিকর ঘটনা না হয় তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসানো হয়েছে এবং সব মিলে গোটা পরিস্থিতির ওপর কঠোর নজরদারি রেখেছে বসিরহাট জেলা প্রশাসন এবং পুলিশ। এসপি সাংবাদিক সম্মেলন করার পরেই 15 মিনিটের মধ্যে শিবপ্রসাদ হাজরার খবর পুলিশ কনফার্ম করে এবং তাকে বলায় গণধর্ষণের মামলায় নির্যাতিতা জবানবন্দিদের ভিত্তিতেই শিবপ্রসাদ হাজরাকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে সঞ্জিত, অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় সঞ্জিত চক্রবর্তী। আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ শিবপ্রসাদ হাজরা, তাকেই আজকে সন্দেশখালী থানার পুলিশ গ্রেফতার করেছে। এবং এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ তিনি কি বলেছেন শোনাব। তো তার মানে পুলিশ রাজধর্ম পালন করছে। যেভাবে যা বলা হয়েছিল, অভিযোগ ছিল, ধরার কথা ধরা হয়েছে। এই যে লাগাতার নারী নির্যাতনের একটা কুৎসিত অভিযোগ, সেগুলো সম্পূর্ণ মিথ্যাচার। একটা ধর্ষণের মামলা যোগ করা হয়েছে, ধারা যোগ করা হয়েছে, তার মানে এই নয় যে ধর্ষণ করেছে। তো যেগুলো বলা হচ্ছে, প্রচার হচ্ছে, সংবেদনশীল প্রশাসন সাড়া দিয়েছে, কিন্তু অভিযোগগুলো তো প্রমাণ করতে হবে। সন্দেশখালীতে আমরা আবার বলছি, কেউ কোনো দোষ করে থাকলে নিশ্চিতভাবে তার শাস্তি হবে, কিন্তু দশচক্রে ভগবান ভূত বানাবার যে প্রচারের খেলা চলছে তার আমরা তীব্র বিরোধিতা করছি।
আপনাদেরকে শোনালাম কুণাল ঘোষ তার বক্তব্য, এবং পুলিশের কাছে একটিও নারী নির্যাতনের অভিযোগ ছিল না, যার কারণেই তাকে গ্রেফতার করা হয়নি। তবে আজকে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন এক মহিলা, এবং সেই মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতেই গণধর্ষণের ধারা যোগ করা হয় উত্তম সর্দার ও শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে, এবং তারপরেই শিবপ্রসাদ হাজরা তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের সন্দেশখালী থানার পুলিশ গ্রেফতার করলো শিবপ্রসাদ হাজরাকে। সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। বসিরহাটের ন্যাজর থেকে তাকে গ্রেফতার করা হয়। সন্দেশখালী থানার পুলিশ তাকে গ্রেফতার করে এবং ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলা গোপন জবানবন্দি দেন, এবং সেই জবানবন্দির ভিত্তিতেই ম্যাজিস্ট্রেট নির্দেশ দেন পুলিশকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য, এবং তারপরেই শিবপ্রসাদ হাজরা, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, সেই শিবপ্রসাদ হাজরা তাকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ। ন্যাজর থেকে তাকে গ্রেফতার করা হয়। আগামীকাল তাকে বসিরহাট আদালতে পেশ করা হবে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা। এর আগেই উত্তম সর্দার, তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার শিবপ্রসাদ হাজরা, তাকে গ্রেফতার করা হয়েছে। শেখ শাহজাহান ঘনিষ্ঠ এই শিবপ্রসাদ হাজরা, যিনি বিগত বেশ কয়েকদিন ধরেই তার খোঁজ পাওয়া যাচ্ছিল না, এবং আজ ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলা তিনি গোপন জবানবন্দি দেন, এবং সেই জবানবন্দি দেওয়ার ভিত্তিতেই উত্তম সর্দার শিবপ্রসাদ হাজরার বিরুদ্ধে গণধর্ষণের ধারা এবং খুনের চেষ্টার ধারা যুক্ত করা হয়। তারপরেই সন্দেশখালী কাণ্ডে শিবপ্রসাদ হাজরা, তাকে গ্রেফতার করল সন্দেশখালী থানার পুলিশ। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে অবশেষে গ্রেফতার করা হলো শিবপ্রসাদ হাজরাকে, যিনি এলাকাতে শিবু হাজরা বলেই পরিচিত, যার বিরুদ্ধে সন্দেশখালীর মানুষ একাধিক অভিযোগ এনেছিলেন। জমি আত্মসাৎ থেকে শুরু করে মহিলাদের নির্যাতন করতেন এই শিবপ্রসাদ হাজরা, এমনটাই কিন্তু অভিযোগ জানিয়েছিলেন সেখানকার মানুষজন। এবং আজ ম্যাজিস্ট্রেটের কাছে এক মহিলা তিনি গোপন জবানবন্দি দেন, এবং তারপরেই ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গ্রেফতার করল শিবপ্রসাদ হাজরাকে। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়। সৌম্যবাবু, আজই গ্রেফতার করা হয়েছে সন্দেশখালী কাণ্ডে শিবপ্রসাদ হাজরাকে, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল, কি বলবেন? না, তো পুলিশের কোলে বসেছিল এতদিন ধরে, কি প্রশাসনের কাজ করছে তৃণমূলের নেতারা বলছে, তাহলে এতদিন কি প্রশাসন খইবার ছিল? এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় মহিলাদের উপর অত্যাচার, আজকে যখন ধারাগুলো লাগানো হলো আদালতের নির্দেশে বা উপরওয়ালার নির্দেশে, তারপরে কি পুলিশের হুঁশ ফিরল? আমরা তো এটাই বলছি, অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, তারা যা মনে করবে তাই হবে। যখন ধরা পড়ার কথা হবে তখন ধরা হবে, যখন পুলিশ অ্যাকশনের কথা বলা হবে তখন পুলিশ অ্যাকশন হবে। শাহজাহান এখনো ধরা পড়েনি, এতদিন হয়ে গেল। একজনকে দল থেকে বহিষ্কার করা হয়, তারপরে ধরা পড়ে। পুলিশ কার্যত তৃণমূলের দলদাস, কৃতদাসে রূপান্তরিত হচ্ছে। এইটা পশ্চিমবঙ্গের চিত্র। এই অপরাধীরা মনে করে এটা তাদের সরকার, যখন যেরকম হবে তাই হবে। প্রশাসনের কাজ করছে। 12 বছর সরকারটা মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার, মহিলাদের উপরে এত বড় নির্যাতন হয়েছে, আপনার পুলিশ দপ্তর কি ঘুমোচ্ছিল? কেউ কিছু জানতো না? এটা শুধুমাত্র বিরোধীদের চক্রান্ত। আপনি বললেন বিধানসভায় যে কাকে কান নিয়ে গেলে আমার কি করার আছে। এটা কি একটা প্রশাসনিক প্রধানের কাজ? কথাবার্তা। তাই তারা আস্কারা পায়, তাই তারা বুকের ছাতি ফুলে ঘুরে বেড়ায়। একটা শাহজাহানের পরে আরেকটা শাহজাহান আসে। এটাই তো বাংলা, এটাই তো এগিয়ে বাংলা, এটাই তো বিশ্ব বাংলার চিত্র। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, সন্দেশখালী কাণ্ডে গ্রেফতার শিবপ্রসাদ হাজরা।